তো আজকে আমার কাণ্ড দেখো। তো কখন ঘুম থেকে উঠে ব্রাশ করেই টিউশনে চলে গেছে। আমি ভুলেই গেছি। লেপটা ওভাবে দেখে আমি ভাবছিলাম যে ও মনে হয় এখনো ঘুমাচ্ছে। এসে ডাক দিচ্ছি। এখন দেখছি যে ও বিছানার মধ্যে নেই। তো এই যে তাড়াতাড়ি করে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মশারিটা আমি ওভাবেই রেখে দিলাম। এখন আর প্যাকেটের মধ্যে রাখতে হয় না। ওই সিস্টেমে আমি এখন রেখে দেই। আর এখন এই যে বিছানাটা পেতে নিচ্ছি সুন্দর করে। তো বেড কভারটা আজকে আর চেঞ্জ করলাম না। একদম হাতে সময় নেই। তো কালকে আমি এটা চেঞ্জ করব। তো গুড মর্নিং বন্ধুরা। আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো আমার কিন্তু বাইরের মানে ঝাড়ু দেওয়া, বাসন মাজা এই কাজগুলো হয়ে গেছে। এই বিছানাটা গুছিয়ে নিলাম। ওইদিকের বিছানাটা গুছিয়ে এবার এই যে এই রুমের বিছানাটাও গুছিয়ে নিলাম। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নিতে হবে। তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমার খুবই প্রয়োজন। তো এবার স্নান করে রান্নাঘরে চলে এসেছি। এখানে তরকারি কাটছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল রান্না করব। তো এই যে খাম আলু, দেখতে এরকম। তো এটা হয়েছে কিন্তু খাম আলু। তো তোমরা এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে খাম আলুটা দেখাতে। তো এই যে এটা হয়েছে খাম আলু। খাম আলুটা কেটে নিলাম, ঘন্টার মধ্যে একটা দিয়ে দিলাম। তো এদিকে বড় মেয়ে খাওয়া দাওয়া করছে, শুধু আলু সিদ্ধ ভাত খাচ্ছে এখন, সবজি এখনো হয়নি। আর এদিকে মেজো মেয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ওরা যাবে স্কুলে। আর আমার বড় মেয়ের কিন্তু পরীক্ষা চলছে। মেজোর এখনো পরীক্ষা শুরু হয়নি, কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। বড় মেয়ের যেদিন শেষ হবে সেদিন থেকে ওর শুরু হবে, ছোট মেয়ের আর মেজো মেয়ের। তো এক বোন হবে না দিদি ভাই হবে, এর আগের ভিডিওতে কমেন্ট করে বলেছিল আমাকে যে আমার মেয়েরা কোন কোন ক্লাসে পড়ে। এর আগেও আমি অনেকবার বলেছিলাম, হয়তো আমার চ্যানেলে নতুন তো সেজন্য জানে না। তো যাই হোক, আবার একবার বলে দিচ্ছি। আমার বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, আর মেজো পড়ে ক্লাস 7-এ, আর ছোট পড়ে ক্লাস 6-এ। হ্যাঁ, তো আজকে আমি কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এদিকে তো এখানে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন করছি। ফোড়ন করে এখানে এই যে বাঁধাকপির ঘন্ট রান্না করব। তো বাঁধাকপির মধ্যে তো দিয়েছি এই যে খাম আলু, বাঁধাকপি আর একটা আলু দিয়েছি, আর কিছু দেইনি। বাঁধাকপি ফুলকপি এখন নাকি 50 টাকা কেজি। তো তার থেকে কিন্তু ডাল খাওয়াই ভালো, তাই না? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন স্কুলে যাব। কি আছে আজকে স্কুলে তোমার? পিটি পরীক্ষা। সুদীপ ভাইকে 5 টাকা দিস। তো এখানে ছোট মেয়ে যে আমাকে হেল্প করছে। এখানে 6টা মুরগির ডিম সিদ্ধ করে নিলাম, আর ডিম কম হয়েছে তো সেজন্য এই দুটো দোকান থেকে নিয়ে আসছে। তো লবণ হলুদ দিয়ে দিচ্ছে, একটুখানি ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনা তুলে জিরা বাটা আদা বাটা দিয়ে দেবো। তো আজকে নাকি বাঁধাকপি ঘন্টটা খুবই টেস্টি হয়েছিল, বড় মেয়ে বলছিল। তাই খুবই টেস্টি হয়েছে, এখনো বলতেছি দেখো খুবই টেস্টি হয়েছে। বেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার এখন রান্না কমপ্লিট হলো। এখন বাজে সকাল 11টা 14 মিনিট। তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি। হিয়ার বাবা মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেই। তো একদম দুপুরবেলার সাথে রান্না করে রাখলাম, কারণ আজকেও একটু ব্যস্ততার মধ্যে আছি, খড়ের পুঁজি দিতে হবে। তো সেজন্য হিয়ার বাবা আর কাজে যাবে না, কাজ থেকে আসলে খাওয়া দাওয়া করছে, এখন আর কাজে যাবে না। তো চলো। তো এইখানে এই যে বাঁধাকপির ঘন্ট, আর এখানে হয়েছে ডিমের ঝোল।
এখানে টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি। তো 12টায় বেজে গেল, আমি খাওয়া দাওয়া করলাম এইমাত্র, এবার রেডি হয়েছি যাব। এই যে এই রুমে আছে আমার জামা, শার্টটা নিয়ে এসো। তো আমার শার্ট পরে কাজ করতে লাগবে, ধুলো বালু নালে একদম পুরো শরীর শেষ হয়ে যাবে। রৌদ্র উঠছে, যেখানে আমরা বলে পুঁজি দেবো সেখানে রৌদ্র উঠেছে, তো সেজন্য শার্ট পরতে হবে। আর মাথায় একটা গামছা বাঁধতে লাগবে, নাহলে ধুলো দিয়ে একদম শেষ হয়ে যাবে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেল, 12টা বেজে গেল। খাওয়া দাওয়া করতে করতে এদিকে সংসারে কাজ বাজ। এবার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে, ও এতক্ষণ ধরে একাই একাই কতটুকুর জন্য পুঞ্জালো। আর এখন তুলে দিতে হবে, কেউ নিচ থেকে তুলে দিতে হবে, আর কেউ উপরে উঠে ওগুলো পুঞ্জি দিতে হবে। তো চলো, গামছা লাগবে একটা, দাও লাগবে। এখন নাকি এই যে দা নিয়ে যাবে বাঁশ বাড়ি, একটা নাকি বাঁশ লাগবে, মানে খড়গুলো নিচ থেকে গত বছর করেছিলাম, বাঁশ দিয়ে খড় উপরে তুলে দিয়েছিলাম। এখন হাত দিয়ে তুলে দেওয়া যাবে, কিন্তু যখন খেরের পুঞ্জিটা বড় হয়ে যাবে, উঁচুতে উঠবে, তখন বাঁশ দিয়ে তুলতে লাগবে, তো সেজন্য নাকি একটা বাঁশ কাটবে। এই যে কি রৌদ্র উঠেছে এখানে, একা একাই ও এতটুকু পুঞ্জি দিয়েছে, যে ওই দিক থেকে নিয়ে আসে। এখন আমি তুলে দেব, আর ও চারদিকে এভাবে ঘুরবে আর পুঞ্জাবে। তারপরে আবার যখন বড় হয়ে যাবে তখন বাঁশ দিয়ে পুঞ্জাতে হবে। হ্যাঁ, বাস দাও। কি রৌদ্র উঠছে, সকাল সকাল করলে ভালো হইতো না? হুম, আজকে তো শেষ করতে পারবো না, কালকে কি করবো বলো তো? কালকে সকাল সকাল না খেয়েই একেবারে চা খেয়ে কালকে ধরতে লাগ। আজকে চা খেয়ে যদি ধরতাম তাহলে এতক্ষণ হয়ে যেত। হ্যাঁ ধরো, রৌদ্র উঠছে, রৌদ্রের মধ্যে শুয়ে পড়লো এখন। ইস কি আরাম ঘরের মধ্যে থাকতে। এতগুলো খড় পুঁজাতে পারবো দুজনে সারাদিন? তো আমি একদম গামছা জামা নিয়ে রেডি হয়ে চলে আসলাম, এখন বলছে ও বাঁশ কাটতে লাগবে। তো এখন দা নিয়ে গেল ও বাঁশবাড়ি বাঁশ কাটতে। তো বাড়িতে যে জামা কাপড়গুলো ছিল, বাড়িতে দেরি হয় শুকাতে, তো সেজন্য এদিকে নিয়ে আসলাম। দেখো এদিকে কি সুন্দর রৌদ্র পড়েছে, তো এইখানেই এখন শুকাতে দিচ্ছি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো এখন ঠান্ডার দিন চলে আসছে, ল্যাপ কাটাও শুকাতে দিতে হবে। ভাবছি আমি ওইদিকে একটা টার পাতবো যেখানে রৌদ্র সবসময় থাকে। তো রাস্তার সাইডে একদম পাতা যায় না, এই যে ধুলো, গাড়ি গেলেই ধুলো ওড়ায়, জামা কাপড়ে পড়ে। তো ছোট মেয়ে এদিকে আসলো, ছোট মেয়ে এখন এই যে উপরে উঠেছে, আর আমরা দুজন এখন খড় তুলে দেবো এইখানে। এখন নিচুতে আছে তো সেজন্য এইভাবে ছোট মেয়ে আর কি ওইখানে আছে, আর আমরা তুলে দিচ্ছি, হাত দিয়ে এভাবে তুলে দেওয়া যায়। দেখো ছোটবেলায় বাচ্চাগুলো এরকমই, খড় পুঞ্জানো দেখলে ওদের মানে এখানে ওঠার জন্য পাগল হয়। আমার ছোট মেয়ে উঠেছে, এখন ছোট বলছে যে ও উঠবে, তাই ওর জেঠু ওকে তুলে দিল, বলছে যে একটু ঘুরো, ঘুরে তারপরে নামিয়ে দিব। তো খড়ের মধ্যে উঠার তো মজাই লাগে, কিন্তু স্নান করার সময় বোঝা যায় কেমন লাগে, তখন কিন্তু শরীর চুলকায়। তো ওদের মানে মনের ইচ্ছাটা পূর্ণ হোক একটু, এখানে ওরা মানে খেলা হচ্ছে ওদের, আমাদের কাজ হচ্ছে, ওদের হচ্ছে খেলা। তো আমি এবার এই যে একদম নাক মুখ বেঁধে নেমে পড়ছি। তো হিয়ের বাবা এখন এই যে খড়ের উপরে উঠবে, আর আমি খড় তুলে দেবো।
বাচ্চাদেরকে এখন বললাম যে নামো তোমরা, কিন্তু ওরা নামছে না। এই যে ঘুরতেই আছে ওইখানে। কি ধুলো উড়াচ্ছে, এই ধুলো উড়াবে বলে আমি একদম মাথা নাক মুখ বেঁধে কাজ করতেছি। আর বাচ্চাদেরকে বলছি যে এখান থেকে নামো, ধুলো উড়াচ্ছে, সর্দি লাগবে, কিন্তু ওরা কিছুতেই শুনছে না। বলতে বলতে এই যে নামলো। এবার হিয়ার বাবা উঠে পড়েছে। আমি বললাম যে উঁচু হয়ে যাচ্ছে, পরে কিন্তু নামতে পারবে না, সারাক্ষণ এইখানেই থাকতে লাগবে। এরপর নেমেছে। এখন হিয়ার বাবা এই যে খড় পুঞ্জি দিচ্ছে আর আমি খড় দিচ্ছি। তো আজকে পুরো খড় আমরা এসে করতে পারবো না, এই যে এই পর্যন্ত করেছি, বাকিটা কালকে করতে হবে। আজকে আর সময় নেই। আর হিয়ার বাবা পারছিল না, হাঁপিয়ে গেছে, সেই স্বাদ হচ্ছে। কি হলো? কে ভূমির ভাল লাগে নাই? তাহলে যা কেমন করে দেখে দিচ্ছে। বেলা প্রায় শেষের দিকে। তো এখন যাচ্ছি আমি ভিডিও আপলোড করার জন্য, পূর্ব দিকে যাচ্ছি। একটু পরে সন্ধ্যা প্রদীপ দিবে সবাই। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল, কিন্তু এখন আর সময়ও নেই। তো যাই হোক, পরে আমি তোমাদেরকে জানাবো। কথাটা হলো যে আমি এর আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে মিতুর স্বাদের ব্যাপারে আমার ইচ্ছে ছিল বোন আমি দুজনে মিলে, মানে দু বোন মিলে মিতুর একটু স্বাদের আয়োজন করব, ছোটো মোটো করে, যতটুকু আমার আর কি সম্ভব হয় সেভাবে আর কি। তো খুব ইচ্ছে ছিল। এখন মিতুকে কালকে ফোন করলাম, তো ও বলছে, বললাম যে কয় মাস চলছে এখন। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম 6 মাসের কথা বলছিল। তো কালকে যখন জিজ্ঞাসা করলাম তো বলছে যে তখন নাকি 6.5 মাস ছিল, এখন নাকি মানে 7 মাস প্রায় শেষ, এখন নাকি 8 মাস পড়ে গেছে। পড়ে যায় নাই, মানে কয়েকদিনের মধ্যে 8 মাসে পড়ে যাবে। তো আর কয়েকটা দিন নাকি আছে, 4-5 দিন নাকি আছে। তো এখন তো আবার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। কালকে একটা হয়েছে, আজকে 3টে পরীক্ষা হলো। বাবা হাত লেগে গেছে। 3টে পরীক্ষা হলো বড় মেয়ের, 3 দিন ধরে পরীক্ষা চলছে। এখন মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছে। এখন এই মুহূর্তে কি করে কি করব আমি বুঝতে পারছি না। এখন ওর 8 মাসও পড়ে যাবে এদিকে আবার। তো 8 মাসে নাকি সাত খাওয়ানো যায় কি যায় না জানি না। তো মিতু বলল যে 8 মাসে তো আমি কখনো শুনি নেই, হয় 7 মাসে নাহলে 9 মাসে। তো যাই হোক, আমিও জানি না 8 মাসে কি খাওয়া যাবে কি যাবে না, এটা আমিও জানি না। তো তাই তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি, তোমরা যদি কেউ জানো যে 8 মাসে খাওয়াতে পারবো কি পারবো না। কারণ 7 মাসে আর কয়েকটা দিন আছে, কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমার সম্ভবই হবে না। কারণ মেয়েদের সবার 3 জনেরই পরীক্ষা শুরু, একজনের বড় মেয়ের শুরু হয়েছে, ওর মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আর মেজো আর ছোটোর এখনও শুরু হয়নি। মানে বড় মেয়ের পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন থেকে আবার মেজো আর ছোটো শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে পরীক্ষার সিজনে এখন কীরকম করে কি করবো এটাই বুঝতে পারছি না। তো মানে সেজন্য আমার একটু কীরকম লাগছে, যে খুব ইচ্ছে ছিল 7 মাসে খাওয়ানোর, কিন্তু এখন 7 মাসে যদি না হয়, তাহলে যদি 8 মাসেও না যায়, তাহলে একদম এখন 9 মাসে। আর 9 মাস অনেক দেরি হয়ে যায়, আরও 2 মাস।
তো সেটাই আর কি ভাবছিলাম যে তোমাদের সাথে, তো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদের কাছ থেকে কোনো যদি বুদ্ধি পরামর্শ পাই, তাই শেয়ার করলাম। আসলে আমি বুঝতে পারছি না কি করব এখন, তো কমেন্ট করে জানিও। আর এদিকে আমি আসছি এখন এই যে ভিডিও আপলোড করার জন্য। তো সন্ধ্যায় হয়ে গেছে, সবাই এই যে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। তো ভিডিও আপলোড করতে আমার একটু আজকে লেট হয়ে গেল। আর হিয়ার বাবা আবার ওই দিক থেকে ফোন করেছিল যে সন্ধ্যার সময় একটু লাল চা বানাতে, চিড়া ভাজা দিয়ে খাবে। তো এখানে যে চিড়া ভাজা করেছিলাম কালকে রাত্রেবেলায় করে রেখেছিলাম, তো কালকে খাওয়া হয়নি। তো কালকে আবার চানাচুরও নিয়ে আসছে, তো কালকে খাওয়া হয়নি, সকালবেলাও খাওয়া হয়নি। ভাবছিলাম যে রাত্রেবেলায় খাবো, খালি পেটে চানাচুর খাওয়া যায় না, তোমরা অনেকেই কমেন্ট করে বলো, তো সেজন্য সকালবেলা খাইনি। তো এই যে সন্ধ্যায় বসে পড়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ চানাচুর দো ভাজার মধ্যে মেখে নিয়েছি, আর করেছি সাথে লাল চা। লাল চা মানে কি ফোড়ন চা, রসুন ফোড়ন দিয়ে। আসলে না, বড় মেয়ের গলা ব্যথা করছে, সর্দি জ্বর আসছে। এই যে পরীক্ষার সিজনে ওর আবার শরীর ভালো না, জ্বর আসে রাত্রের বেলায় করে, দিনের বেলায়ও হালকা হালকা থাকে। তো ঔষধ খাওয়া হয়েছে, কিন্তু ওরকমই আছে। তো ভাবলাম যে একটু ফোড়ন চা করে খেলে হয়তো গলা ব্যথাটা কমবে। গোলমরিচ আদা তার মধ্যে ইসে দিয়ে বানানো হয়েছে। আর আমারও কিন্তু গলা ব্যথা করছে, এই যে ধুলোবালুর কাজ করছি না, আমারও গলা ব্যথা করছে। তো চলো, এরপর আর তো কোনো কিছু শেয়ার করা হয়নি। রাত্রেবেলায় রুটি বানিয়েছিলাম আবার পরে। তো আজকের ব্লগটা আর বড় না করে আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।